আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কুরবানির মাংস রান্না করেছি ঠিকই, কিন্তু কুরবানির ঈদের দিন যেই রান্নাটা করেছিলাম, অনেক কিছু তো রান্না করেছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। বিধায় আমি অনেক নিজেকে অপরাধী মনে করছি। আর সে 6 দিন পর আবার রান্না করলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই মাংসটা ঈদের দিন যেই মাংসটা রান্না করেছি সেই রকম তো আর হবে না, সেই সেই রান্নাটা অন্যরকম থাকে। তারপরে ভাবলাম যে আবারও খাওয়ার জন্য রান্না করতে হয়েছে। প্রায় এখানে 2 কেজি মাংস নিয়েছি রান্না করার জন্য। রান্না করে আমি ভাবলাম যে যেইটুকু রান্না করেছি অতটুকুই দেখিয়ে থাকবো আপনাদের সামনে। আর কি করব, ভিডিও করতে পারি নাই বিধায় আমি নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল যে ইউটিউব করি, কিন্তু আমি একটা কিছু ভিডিও করলাম না কেন। নিজেকে মনে হচ্ছিল যে কি ভুল করলাম, কেন করলাম না। একটু সময়ের স্বল্পতার কারণে আমি এই ভুলটা করেছি। আর সেই জন্য থাক, ভাবলাম যে সামনের ঈদে আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার ভিডিও করব। ঈদের কোনো কিছুই বাদ রাখবো না, সব কিছুই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এখানে আমি নিয়েছি মশলা বলতে পেঁয়াজ, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রায় এখানে অনেকগুলি পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, কুচি করার কষ্ট হয় এজন্য। আর তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি জিরার ফাঁকি দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, এলাচি দারচিনি দিয়েছি। পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সেই জন্য ভাবলাম, আর তেলও দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। আসলে এটা কিন্তু পানি না, মাংসর যতটুকু পানি ঝরিয়ে নিয়েছিলাম মশলাটার মধ্যে আদা রসুন পেস্টটা যে দিয়েছে, এটা কৌটাটা আমি ধুয়ে তারপরে দিয়েছি, সেই জন্য পানির মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে কোনো পানি আমি দিইনি। কুরবানির মাংসর মধ্যে পানি না দিলেও মাংস অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যদি অল্প আঁচে রান্না করা যায়, আমি তাই করি। আর সেই জন্য আমি এখানে যেই পানিটুকু উঠছে ওই পানিটুকু দিয়েই কষিয়ে নিব। তারপর যদি প্রয়োজন মনে করি, আজকে আমার মেয়েরা বলল যে 2-4টা আলু দেওয়ার জন্য, সেই জন্য আমি 2-4টা আলু দিয়ে রান্নাটা করব। ভাবলাম যে আজকে আমি এই মাংসটার মধ্যে 2-4টা আলু দিলে আলুটা কুরবানির ঈদের মাংস যতই রান্না করুন না কেন প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু অনেক টেস্ট থাকে। সেজন্য আলু দিলেও কিন্তু বাচ্চারা আলুটা কিন্তু অনেক পছন্দ করে খেয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ছোট্ট একটা ভিডিও। আর ভালো লাগলে তো লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন আমার মাংসটা কেমন হয়েছে। রান্নার পরে দেখুন এর লুকটা কেমন হয়েছে, খেতেও অসাধারণ মজা হয়েছে। এইভাবেই আমি রান্না করে থাকি।